আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন আমি একটা নরমাল পাউরুটি নিয়েছি। এই পাউরুটিটা আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। সেটা আমি কিভাবে ব্রেড ক্রাম্বটা তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই পাউরুটিটা আমি একটা হলো যে পাউরুটি এনে নিয়েছি। এই পাউরুটিটা আমি ছোট, ছোট পিস করে কেটে নেব। পুরা পাউরুটিটা একবারে কেটে নেব ছোট, ছোট। আপনারা একটু পাউরুটিটা কিন্তু ছোট, ছোট পিস করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। পাউরুটিটা ছোট, ছোট পিস করে কেটে নিয়ে ব্রেড ক্রাম্বটা তৈরি করতে কিন্তু সুবিধা হয়। এই কারণে আমি পুরা পাউরুটিটা একবারে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটু সময় লাগবে কিন্তু আপনাদের। একটু তাড়াহুড়া করবেন না, একটু ধৈর্য নিয়ে আস্তে, আস্তে কেটে নেবেন পাউরুটিটা। এই যে দেখুন অতি সহজে কিন্তু আমার পাউরুটিটা কাটা হয়ে যাচ্ছে। এটা আমি পুরোটা যখন আমার কাটা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডারের জগের মধ্যে করে এটা আস্তে, আস্তে অল্প, অল্প করে দিতে হবে। এটা কিন্তু আপনারা পুরাটা কিন্তু একবারে দেবেন না। অল্প, অল্প করে দিয়ে যখন আমি এটা আস্তে, আস্তে ঘোরাতে হবে। এটা কিন্তু ব্লেন্ডার, এটা শুকনা জিনিস, অত তাড়াহুড়া করা যাবে না। এখন আস্তে, আস্তে ঘুরিয়ে নেওয়ার পরে যে একবারে দেখেন আমি একটু ব্রেড ক্রাম্ব করেছি। এটা আমার আরও ২-৩ বার দিতে হবে। ২-৩ বারে আমার এই ব্রেড ক্রাম্বটা, এই যে দেখুন আমার সবগুলো কিন্তু ব্রেড ক্রাম্বটা তৈরি করা হয়েছে। ব্রেড ক্রাম্বটা এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা আমাদের রমজানে আমরা বিভিন্ন ধরনের চপ তৈরি করি। এটা কিন্তু আমাদের দরকার হয়। আমরা ঘরেই তৈরি করতে পারি, বাজার থেকে কিন্তু কিনে আনার কিন্তু আমাদের কোনো দরকার নেই। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু এরকম ঝরঝরে থাকবে। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আমার যখন অল্প, অল্প দরকার হবে তখন আমি অল্প, অল্প করে এটা বের করে নেব। ধন্যবাদ।